প্রিয় দর্শক, বাংলা ভেন্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এলিগেটর আলকাট্রাজ নিয়ে। অ্যালকাট্রাজ হলো সান ফ্রান্সিসকো উপসাগরের একটি দ্বীপ, যা একসময় কুখ্যাত অ্যালকাট্রাজ কারাগার ছিল। বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জাতীয় উদ্যান। অ্যালকাট্রাজ দ্বীপটি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো থেকে প্রায় 1.25 মাইল দূরে সান ফ্রান্সিসকো উপসাগরে অবস্থিত। একসময় এটি একটি সামরিক দুর্গ এবং পরে ফেডারেল কারাগার হিসেবে ব্যবহৃত হতো। 1963 সালে কারাগারটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে আলকাট্রাজ দ্বীপ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে দর্শনার্থীরা দ্বীপটি ঘুরে দেখতে এবং কারাগারের ইতিহাস সম্পর্কে জানতে পারে। আলকাট্রাজ দুর্ভেদ্য, এটাই কুখ্যাত কারাগারের বিশেষ একটা বৈশিষ্ট্য। এখান থেকে কেউ পালাতে পারে না, কিন্তু একে যত দুর্ভেদ্য বলা হোক না কেন, এই কারাগার থেকেও পালানোর ঘটনা রয়েছে। যারা এই ঘটনাটা ঘটিয়েছিলেন তাদের ছিল বুদ্ধি আর সাহস। তো বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কারাগারটি আবার চালুর নির্দেশ দিয়েছেন। দ্বীপের কারাগারটি থেকে সত্যিকার অর্থে পালানো অসম্ভব, এই ধারণাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটাই কুখ্যাত কারাগারের বিশেষ একটা বৈশিষ্ট্য। এখান থেকে কেউ পালাতে পারে না, কিন্তু একে যত দুর্ভেদ্য বলা হোক না কেন, এই কারাগার থেকেও পালানোর ঘটনা রয়েছে। যারা এই ঘটনাটা ঘটিয়েছিলেন তাদের ছিল বুদ্ধি আর সাহস। একই সাথে তিনি ফ্লোরিডা রাজ্যে আলকাট্রাজের মতো দুর্ভেদ্য আরেকটি কারাগার নির্মাণ করেন, যার নাম দেওয়া হয়েছে এলিগেটর অ্যালকাট্রাজ। সেখানে 5,000-এর মতো অবৈধ অভিবাসীকে রাখা হবে, কারণ এই নতুন কারাগারটি একটি অপরিত্যক্ত বিমানবন্দরে প্রতিষ্ঠা করা হয়েছে, যার চারপাশে রয়েছে জলাভূমি। এই জলাভূমিকে বলা হয় এভারগ্লেডস, যাতে কুমির এবং কুমির জাতীয় প্রাণী এলিগেটর বাস করে। ফলে কারাগার থেকে কেউ পালাতে চাইলে তাকে কুমিরের পেটে যেতে হবে। এলিগেটর আলকাট্রাজ গঠন করার প্রস্তাব শোনার পর থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। প্রতিবাদকারীদের অনেকেই এই কারাগার পরিবেশের জন্য ক্ষতিকর বলে মনে করেন, বিশেষ করে এর ফলে ফ্লোরিডা এভারগ্লেডসের জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হবে বলে তারা মনে করেন। This is all about developmental and governmental greed that is desecrating and ruining beautiful Florida, the Everglades, and our land. We live in a time that's so disrespectful that you could propose something at the very site that literally started the EPA in America, literally started the first national preserve in America, where we're standing, the Big Cypress National Preserve. There's not 1,000 people that live on this road, Tamiami Trail and the Big Cypress. You know, so you're more than doubling the population and you're welcoming a whole wildfire, and they're using a highly controversial issue like this to try to get people to not remember why we protected this site in the first place. Everglades gave me a voice because I started working with the National Park Service. I don't work with the Park Service anymore, but I was able to connect through education, and I was able to showcase like the beauty of the Everglades to other students. And I also worked in Biscayne, so I was able to show them like the beauty of South Florida. So I think it's very special because a lot of people don't associate Florida with these outdoor spaces. It's not good for our people, it's not good for our environment, it's not good for our quality of life. It's a trigger, a canary in the coal mine of a much deeper systemic problem. And we're seeing it here being built literally in the middle of our Everglades, right next to the Miccosukee homelands. This is an embarrassment, not just for the Everglades, not just for South Florida, but for our entire country. I work in the Everglades, I'm an alligator wrestler, so I owe my entire life to the Everglades, literally every fiber of my being, so it's the least I could do to give back. It's hot. There are alligators, there are snakes, there are bugs, which kind of why I come out here, but it's not pleasant and it's rather unkind for people to be stationed out here, specifically if, from what I've seen, people aren't getting what they need in these detention centers. If there is an AC, if there isn't access to clean water, it will just be torture. ডেমোক্রেট দলের রাজনীতিকরা গত শনিবার এলিগেটর আলকাট্রাজ নামের এই কারাগার পরিদর্শন করে এটি বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন। মায়ামি হেরাল্ড পত্রিকার রিপোর্ট অনুযায়ী সেখানে শতাধিক মানুষকে বন্দী করে রাখা হয়েছে, যাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। যদিও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সেখানে সবাই দাগী আসামি, দ্য ওয়ার্স্ট অব দ্য ওয়ার্স্ট। সমালোচকরা এর মধ্যে এই কারাগারকে কনসেন্ট্রেশন ক্যাম্প বলে অভিহিত করেছেন।
ড্রপ সাইট নিউজ এজেন্সির মতে এলিগেটর আলকাট্রাজ কারাগারের জন্য ফিমার ফান্ডকে কাজে লাগানো হয়েছে। ফিমা হলো ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি, যারা সাধারণত বিভিন্ন দৈব দুর্বিপাকের সময় নাগরিকদের জরুরি সেবা প্রদান করে থাকেন। ট্রাম্প প্রশাসন জরুরি সেবা কাজের যে ফান্ড সেটা অভিবাসীদের দমনের জন্য ব্যবহার করছেন এবং এতে প্রায় 600 মিলিয়নের মতো খরচ হবে বলে জানা যায়। ফ্লোরিডা রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল জেমস উলথাইমার এই কারাগারের মাস্টারমাইন্ড, যিনি গভর্নর রন ডিসেন্টিসের একজন এলাই। অবৈধ অভিবাসীদের আটকের জন্য ফ্লোরিডার এলিগেটর আলকাট্রাজের আদলে আরও অবকাঠামো স্থাপনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোয়েম সম্প্রতি এ তথ্য জানান। তিনি বলেন, রিপাবলিকান পার্টি নেতৃত্বাধীন 5টি স্টেটের প্রধানদের সঙ্গে আলোচনা হয়েছে, তবে তিনি স্টেটগুলোর নাম উল্লেখ করেননি। এলিগেটর আলকাট্রাজ কারাগারের কারণে সান ফ্রান্সিসকোর আলকাট্রাজ দ্বীপ ও কারাগার আবারও বিশ্বজুড়ে আলোচনা এসছে। অভিবাসীদের জন্য কুমির দিয়ে ঘেরা কারাগার নির্মাণ করে ট্রাম্প প্রশাসন অভিবাসন নিয়ে কঠোর অবস্থানের জানান দিল। মানবাধিকার লঙ্ঘন এবং অমানবিক পরিবেশ ও ফান্ডিং এর দুর্নীতির কারণে কতদিন এই কারাগার খোলা রাখা যাবে সেটা ভবিষ্যতেই আমাদের বলে দিবে। থ্যাংক ইউ।